প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম অন্যদেশী পডকাস্টের আরেকটি এপিসোডে। আমরা এই সপ্তাহে চলমান কিছু ঘটনা নিয়ে আমাদের চিন্তাভাবনা শেয়ার করার চেষ্টা করব। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকাতে 2 জন শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে। সেই ঘটনার আমাদের আলোচনার পরে গত এক সপ্তাহে আরও কিছু ঘটনার বা খবর পাওয়া গেছে যেখানে হচ্ছে, এবং এর মধ্যে বৃষ্টির মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং লিমনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে বা কাজ শুরু হয়ে গেছে। তো এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো, এটা একটু আপডেট দিব। এর বাইরেও আরো কিছু কথা বলবো। এইসব নিয়ে কথা বলতে অন্য দেশটির আরেকজন হোস্ট আমাদের সাথে আছে, আহমেদ। তো আহমেদ, কি অবস্থা? তুমি এই খবর টবর আপডেট কিছু দেখলা? কি কিছু বললো? লেটেস্ট কয়েকটা আনফরচুনেটলি মানে আমরা সেট করি তখন পর্যন্ত হলে কি নাহিদা বৃষ্টি তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তো এপ্রিলের 30 তারিখে কয়েকজন কায়াকার যখন তারা হলে কি বডি থেকে একটা ট্র্যাশ ব্যাগ খুঁজে পায়, তারপরে পুলিশ আসার পর চেক করে রিসেন্টলি হলে গিয়ে তারা কনফার্ম করেছে, ডিএনএ কনফার্ম করেছে এটা নাহিদা বৃষ্টি ছিল ডিএনএ থেকে। তো এটা হলে গিয়ে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। সো এখন পর্যন্ত প্রসিকিউটর বা যারা আছে তারা আসলে বলেনি যে মানে তারা কি করবে না করবে, এগুলো এখনো ভালোভাবে তারা পেশ করেনি। এর মধ্যে তো দেখলাম যে এখানে কিছু ব্যাপার মনে হয় করা আছে, দর্শকদের উদ্দেশ্যে বলার আছে। যেমন ফ্লোরিডাতে সম্ভবত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আছে বা আইন আছে, যেটা আমেরিকার অনেক রাষ্ট্রই হয়তো অনেক অঙ্গরাজ্যেই সেটা নাই মনে হয়, তাই না? আমি কি ঠিক বলবো? তো ফ্লোরিডাতে এখন থেকে জিনিসটা যে মানে ফ্লোরিডাতে যেটা হবে, মানে এরকম যদি ফার্স্ট ডিগ্রি মার্ডার যে জিনিসটা বলে সেটা হলে যে প্ল্যান করে মার্ডার করেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ হলে গিয়ে কিছু কোর্ট ডকুমেন্টে রিভিল হয়েছে যে সে হলে গিয়ে চ্যাট জিপিটি ইউজ করতেছিল, চ্যাট জিপিটিতে অনেক কিছু কোয়েশ্চেন করতেছিল, যে গান নিয়ে কোয়েশ্চেন করতেছিল। তারপরে আবার কাউকে যদি বস্তায় করে ফেলে দেওয়া হয় তাকে খুঁজে পাওয়া যাবে কিনা, বা গাড়ির নাম্বার প্লেট দেখা যায় কিনা, গাড়ির নাম্বার প্লেট, গাড়ির নাম্বার, ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার, ভিন বলে সেগুলো চেঞ্জ করা সম্ভব নাকি। এগুলো যদি করে থাকে তাহলে এটা ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ হবে। তো সেই ক্ষেত্রে ফ্লোরিডা ইজ আ ডেথ পেনাল্টি স্টেট। সো নর্মালি ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট হয়ে থাকে এরকম টাইপের কেসে। তো আমরা যেমন আবার দেখলাম যে মানে এখন রিসেন্ট আরো অনেক কিছু রিভিল হচ্ছে, মানে অ্যাজ উই গো অলং, যে ছেলেটা হিসাম, যে মেইন সাসপেক্ট, তো তার মেন্টাল কন্ডিশন নিয়েও অনেক কোয়েশ্চেন আসছে, যে সে অ্যাকচুয়ালি কি করছিল না করছিল এগুলা নিয়ে, যে তার যে 2023 যে অ্যারেস্ট রেকর্ড, তারপরে রিসেন্ট যে বিহেভিয়ারাল চেঞ্জ, তার রুমমেট, আরেকটা যে রুমমেট তার পরিচিত লোকজন সেগুলো আবার কনফার্ম করছে। তা হচ্ছে কি যে সে কাইন্ড অফ লাইক আনস্টেবল হইতে পারে না। এখন তাহলে কি আমরা যেমন যে তার আসলে এই মর্মান্তিক কি বলবো যে এই নৃশংস ঘটনার আমরা কিছুটা বিবরণ দর্শকদের সাথে একটু পরে শেয়ার করব, তার আগে যেমন একটু জানতে চাই যে এরকম ফ্লোরিডাতে তাইলে বা ইভেন ইউএসএতেই তো আমরা অনেক সময় শুনি যে মানসিকভাবে সুস্থ না, মানসিকভাবে অসুস্থ বলে তোমার পার পেয়ে যাওয়ার একটা ঘটনা বা চেষ্টা অনেক অপরাধীরা করে থাকে। সেই জায়গা থেকে এই ক্ষেত্রেও কি ওইদিকে যাওয়ার একটা সম্ভাবনা তাহলে রয়ে যায় কিনা, যে মানসিক অসুস্থতা দেখিয়ে সর্বোচ্চ শাস্তি থেকে দূরে থাকা? তো অনেকে হলে গিয়ে চেষ্টা করে, যেটা হলে গিয়ে অনেকটা সার্টেন যদি যে হয় যে ডেথ পেনাল্টি পাওয়ার পসিবিলিটি আছে, তো তার লয়ার বা অন্যান্য তারা হলে গিয়ে কোর্টের কাছে আবেদন করে থাকে যে হলে গিয়ে তার ইভ্যালুয়েশন করা হবে, যে ইফ হি ইজ ফাউন্ড কম্পিটেন্ট, মানে কম্পিটেন্সি চেক করে যে সে ইজ ফাউন্ড কম্পিটেন্ট টু স্ট্যান্ড ইন ট্রায়াল, জুরি ট্রায়াল অপশন যায়। তো ওই ইভ্যালুয়েশনে যদি দেখা যায় যে সে আসলে মেন্টালি সাউন্ড না, মেন্টালি ঠিক নাই, তো তাকে হলে গিয়ে অনেক সময় দাঁড় করায় না। তো অনেক সময় সেক্ষেত্রে ওদিকে লয়াররা চেষ্টা করে যে তাকে নট গিলটি প্লি ফর দ্য রিজন অফ ইনস্যানিটি এটা নেওয়ার জন্য, মেন্টাল ইনস্টিটিউশনে পাঠায় দেওয়ার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হলে গিয়ে মানে
তারা ডেথ পেনাল্টি মানে কনফার্ম যদি হয় এটা ট্রাই করে। দেখা যায় যে যদি নট গিলটি ওইটার যদি রিজন অফ ইনসানিটি দেয় তো তাদেরকে হলে গিয়ে বিভিন্ন টাইপের স্টেট মেন্টাল হসপিটাল সেগুলো অ্যাকচুয়ালি জেলের মতোই সেখানে পাঠিয়ে দেওয়া হবে ইনডিফিনিট টাইমের জন্য। মানে কোনো টাইম মেনশন করে না। তো হইতে পারে যে এটা অনেক কেসে দেখা গেছে যে মানুষজন 10, 15, 20 এবং সারা জীবন থেকে যায়। বের হয়ে আসতে পারে না। তো এগুলো অনেক সময় কেস হতে পারে। তো এটা ডিপেন্ড করবে হলে গিয়ে যে মানে প্রসিকিউটর তার যে লয়ার আছে তারা হলে গিয়ে ডিসাইড করবে যে ও কি হইতে পারে। মানে কিভাবে তারা ট্রাই করবে এই জিনিসটা। আর বুঝতে পারছি। একটা জিনিস দেখছি যে মানে তার যে ক্রিমিনাল রেকর্ড আছে সেগুলো হলে গিয়ে ইট উইল প্লে ইনটু এফেক্ট। ক্রিমিনাল রেকর্ড হলে গিয়ে আর মানে সব ওইগুলাও যাচাই বাছাই করে তারা হলে গিয়ে এগুলা দেখবে যে হলে গিয়া যে না সে তো তার তো ক্রিমিনাল রেকর্ড আছে, তা তো হ্যাজ আ এক্সটেন্সিভ স্টোরি উইথ দ্য পুলিশ। তো সেক্ষেত্রে এগুলো হলে গিয়ে অনেক সময় কাজ নাও হতে পারে। এটাই। না, তার ক্রিমিনাল রেকর্ড যেমন আমরা বেশ কিছু দেখছি যে তার যে 2023 যে অ্যারেস্ট ওয়ারেন্ট বা কেস টেস হয়েছিল সেটা কিন্তু তার নিজের ভাই করছে, তার নিজের ছোট ভাই। কারণ হচ্ছে সে তার পরিবারের উপর তার মায়ের সাথে তার বোন, ছোট বোন, ছোট ভাই এদের সাথে যে কি বলবো যে নির্যাতন করা বা হচ্ছে তোমার ভালো আচরণ না করা বা অন্য আরো অনেক ঝামেলা করছিল। এই কারণে তার ছোট ভাই হচ্ছে বাধ্য হয়ে তাকে হচ্ছে এই রিস্ট্রেইনিং অর্ডার নেওয়ার ব্যবস্থা করছিল যাতে করে এই বাসায় না আসতে পারে। তো সে মনে হয় পরবর্তীতে ওই কেসটার কন্টিনিউ করতে পারে নাই। রিস্ট্রেইনিং অর্ডারটা ছিল বাট কেস মনে হয় কন্টিনিউ করতে পারে নাই। কেস ড্রপ হয়ে যাওয়ার কারণে পরে যখন গত বছর তারা আবার এই রিস্ট্রেইনিং অর্ডার নেওয়ার চেষ্টা করছে তখন বলছে যে কোর্ট যে আগের কেস তো সে প্রমাণিত হয় নাই কিছু যে করছে, যে কারণ কেস তো ড্রপ হয়ে গেছে। সো তারা কিন্তু এই রিস্ট্রেইনিং অর্ডারটা নতুন করে ইস্যু করে নাই। তো এর ফলে সে কিন্তু তখন বাইরেই রয়ে গেছে। তো এইটার যে ঘটনা সেটা হচ্ছে যে আজকে এখানে এসে থামছে আর কি। তো তার ছোট ভাই এরকম একটা মন্তব্য করতেছিল যে আমি যদি তখন সামহাও টাকা পয়সা জোগাড় করে এই মামলাটা কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি নাও হতে পারতো আর কি। এবং এর সাথে আরো একটা তথ্য জোগাড় করি যে যেদিন এই খুনিকে গ্রেফতার করা হয় তাকে তার মায়ের বাসা থেকে, মানে তার নিজেদের বাসা যেটা সে যেখানে ভাড়া থাকতো সেখানে না, সেখান থেকে গ্রেফতার করা হয়। সে তখন সেখানে যে ডোমেস্টিক কি বলবো ভায়োলেন্সের জন্য যে পুলিশে কল করা হয়েছিল এটা কিন্তু কারণ ছিল যে সে তার নিজের বোনের সাথে হচ্ছে এমন কিছু আচরণ করছিল যেটা হচ্ছে অস্বাভাবিক ছিল আর কি। পরবর্তীতে তাদের বাসা থেকে পুলিশে কল করা হয়। তো তখন আসলে পুলিশ যায় আর কি। এবং আমরা এই ঘটনার তারপরে এই খুন করা থেকে শুরু করে এর মধ্যে কি হলো এই ঘটনাটা আমরা মনে কিছুটা আলোচনা করলে ইয়ে হবে যে এখানে একটা বিষয় আমরা আনবো আর কি, হয়তো যে এখানে এই এআই বা চ্যাট জিপিটিরও একটা ইনভলভমেন্ট ছিল, যেটা তুমি শুরুতেই বলছিলে যে চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করা হয়েছিল। তো এখানে এখন চ্যাট জিপিটি এটা কি রিপোর্ট করতে পারতো কিনা বা তার অ্যাকাউন্ট কি সাসপেন্ড করে দিতে পারতো কিনা, এই ধরনের প্রশ্ন আসতেছে যে চ্যাট জিপিটির কি উচিত ছিল পুলিশকে জানানো বা অ্যাটলিস্ট সরকারকে জানানো, নাকি এটা প্রাইভেসির কারণে না জানানোই ভালো। এগুলো নিয়ে আমরা বলবো একটু পরে। তুমি যদি আমরা এই ঘটনার বিস্তারিত যাওয়ার আগে কিছু বলার থাকে বলতে পারো। আর এমনিতে হলে কি যেটা জিনিস হচ্ছে গিয়ে যে মানে যে আপনি যে বললেন যে রিলেটিভ যে ইস্যুটা সে এমনি মানে হি স্টার্টেড শোয়িং সাম সাইন্স। তো তার মানে কি ড্রাগ অ্যাবিউজ নিয়েও কিছু হিস্টরি আছে। অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি মানে নরমাল না, কোনোভাবেই সে নরমাল না। তো তার হলে গিয়ে যেমন সে আবার যেমন অনেক জায়গায় ক্লেম করছিল যে রিসেন্ট আই থিঙ্ক ইট ওয়াজ রিসেন্ট ডেজ এ তো সে ইজ এ সান অফ ম্যারি। সো আচ্ছা আচ্ছা আচ্ছা, হিজ ওন ব্রাদার এরকম টাইপের ক্লেমও করছিল। মানে সে ছেলে হিসেবেই নিজেকে সে কি সান অফ মেরি বলছিল? সান অফ ম্যারি, সান অফ ম্যারি। সো আর সে তার ব্রাদারের পিতা, আচ্ছা আচ্ছা, এরকম টাইপের জিনিসপত্র সে ক্লেম করছিল। It's clear signs of psychosis, but he could be a psychopath like that. All we could know. যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো মোটিভ জানি না, আর মানুষজন হলে গিয়ে যে they're theorizing, তারা হলে গিয়ে কমেন্টে যারা হলে গিয়ে অনেক ভালোভাবে চিনেও না তারা অনেক কিছু বলার চেষ্টা করতে। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মানে চ্যাটজিপিটির জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। যে মানুষজন অনেকে বলছে যে হলে গিয়ে তারা দুইজন একসাথে থাকতো,
লিমন আর বৃষ্টি বাট অ্যাকচুয়ালি একসাথে থাকতো না। বৃষ্টি থাকতো অন ক্যাম্পাসে আর লিমন থাকতো অফ ক্যাম্পাস হাউসিং এ। হুম। তো আর সে মানে তাদের যে কি মোটিভ, সে আদৌ কি তাদের সাথে কোনো কানেকশন ছিল নাকি এটাও আসলে জানা যায় না। তো অনেকে আবার বলতেছে থার্ড রুমমেট যে ছিল তার কি ভূমিকা কিছু জানে না। তো আমি আসলে বাস্তবতায় দেখছি যে ওদিকে রুমমেট ওয়ার্ডটা কিন্তু আমেরিকান ওয়ার্ড, এটা আসলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। অন্যান্য ইউকে টার্ম হচ্ছে যে হাউসমেট। রুমমেট ডাজন্ট মিন দ্যাট একই রুমে দুইজন শেয়ার করে। আমেরিকাতে হাউসমেটকে রুমমেট বলা হয়। তো অনেক সময় দেখছি যে ওদিকে রুমমেটরা হলে গিয়া একজন একজনের সাথে কথাও বলে না, দেখাও করে না। ইট ডাজন্ট মিন দ্যাট যে তারা সবাই ফ্রেন্ড বা পরিচিত। র্যান্ডমলি অ্যাসাইন করা হয় অ্যাপার্টমেন্ট। এগুলো আমরাও দেখেছি তো এগুলা। ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে আমরা এই কিছু ঘটনার যদি বিস্তারিত দেখি তাইলে আসলে এই ঘটনাটার নৃশংসতা কিছুটা বোঝা যাবে, বা এখানে যে আসলে মানে বেশ কিছু প্রশ্ন যেটা তুমি বললা, এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আরো আসতে পারে আর কি। যে ওই 16 ডিসেম্বর ওদের যখন হচ্ছে ওরা দুইজনই নিখোঁজ হয়ে যায়, তখন বেসিক্যালি পুলিশ হচ্ছে নাকি 16 এপ্রিল, হ্যাঁ, পুলিশ সেটা কি রাতের বেলা ওই একই জায়গাতে ওই তাদের লিমনের মোবাইল ফোন এবং হচ্ছে এই যে খুনি তার যে গাড়ি, সেই গাড়ি দেখতে পায়। কিন্তু তাকে যখন প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় বা এমনিতে জানতে চাওয়া হয় সে কোথাও গেছিল কিনা, সে অস্বীকার করে যে সে কোথাও যায় নাই। পরবর্তীতে যখন তাকে আবার বলে, আবার তারপরের দিন তাকে আবার ডেকে আনা হয় যখন তারা গাড়ির ফুটেজ পায়, তখন সে বলে যে না, সে গাড়ি নিয়ে গেছিল। বলে যে কি করতে গেছিলা, তখন সে বলতেছে যে আমরা হচ্ছে আমাকে লিমন বলছিল যে লিমন আর বৃষ্টিকে ওই ক্লিয়ার ওয়াটার নামে এক জায়গাতে নামায় দিয়ে আসতে আর কি। সেখানে হচ্ছে নামায় দিয়ে চলে আসছে, আমি আর কিছু জানি না। আমরা যে ফ্লোরিডার ম্যাপ দেখতে পারি যে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা হচ্ছে এখানে, আর ক্লিয়ার ওয়াটার হচ্ছে কোন দিকে, এই সাউথের দিকে। তো দেখি ওয়েস্টের দিকে। আচ্ছা, তো প্রায় 2 ঘন্টা দূরে আর কি, এই যে এইখান থেকে এদিকে যেতে বলছিল। এই ব্রিজের এখানেই মনে হয় ও তাদেরকে পাওয়া গেছে, তাই তো মনে হয়। খুব সম্ভবত ফ্র্যাঙ্কলিন হাওয়ার্ড ব্রিজের কথা বলছে, এটাই মনে হয় সেটা। তো এরপরে হচ্ছে তখন যাকে তাকে যখন মানে আবার ইয়ে করা হয়, মানে জানতে চাওয়া হয় যে তুমি হচ্ছে এই তোমার গাড়ি কেন দেখা গেছে এটা বলে, তারপরে হচ্ছে সে তখনও ওই অন্য একটা মিথ্যা গল্প বলার চেষ্টা করে। এর মধ্যে মনে হয় পুলিশ আরো কি বলবো যে আরো কিছু সিসিটিভির ফুটেজ পায় আশেপাশে থেকে। তখন তারা কনফার্ম হয় যে এই গাড়িটা তারই ছিল, সেই গেছিল এবং সে ওইখানে 10 মিনিট থেকে মনে হয় আবার ফেরত চলে আসছে। তারপরে ফেরত আসার পরে তখন হচ্ছে নাকি ওই তারা রাত 10টার দিকে সেই ইয়ে থেকে ফোন থেকে ডোরড্যাশের মাধ্যমে, এটা হচ্ছে 16 তারিখে। আচ্ছা, ও তার হচ্ছে আরেক রুমমেটকে যখন জিজ্ঞেস করা হয়, সে তখন বলে যে 16 তারিখ রাতে সে দেখছে যে এই যে আবু গারিবে না সামথিং এর নাম, এই যাই হোক নামটা বলতো ইয়ে হচ্ছে, হ্যাঁ গার্বিয়ে। তো সে ওই দিন রাতে নাকি ট্রলিতে করে মনে হয় কালো ব্যাগ ট্যাগ সরাচ্ছিল, এবং তারপরের দিন 17 তারিখেও সে নাকি এই ট্রলিতে করে আবার আরো কিছু জিনিসপত্র সরাচ্ছিল। তো পরে মনে হয় পুলিশ যখন ওই 16 তারিখে তো জানতো না, 17 তারিখে মনে হয় বৃষ্টির কোনো একজন ফ্রেন্ড বা দুইজনেরই ওদের মিউচুয়াল ফ্রেন্ড আর কি, লিমন এবং বৃষ্টির, সে মনে হয় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পুলিশকে জানায় যে হচ্ছে ওদের দুজনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে, পাচ্ছি না। তখন হচ্ছে পুলিশ ওই যে মিসিং পার্সন থেকে মিসিং এন্ড ডেঞ্জার পার্সন বা এরকম কিছু একটা করে আর কি। তো এর মধ্যে তারা হচ্ছে এই খবর তখনও জানতো না 17 তারিখেও। তো এই যে এখানে হচ্ছে আবু গার্বি যেমন 17 তারিখে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করতেছে যে যেখানে সে গেছিল ওই স্টেট পার্কে কি গাড়ি তল্লাশি করা হয় কিনা, এবং 17 তারিখ সে 2বার রাত 1টা থেকে 4টার মধ্যে ওই হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজে গেছে। এবং পরে হচ্ছে তারা তার বন্ধু সেই দিনই 17 তারিখ যখন পুলিশের জানায়, তারা হচ্ছে গিয়ে দেখে যে তার অফিসে সবকিছু আছে, বৃষ্টির অফিসে, এবং লিমনের বাসায় শুধু লিমন নাই, লিমনের ফোন রয়েছে বাসায়, পাসপোর্ট রয়েছে বাসায়। তারা পুলিশ হচ্ছে এগুলো গিয়ে ওর রুমেই পাইছে। এবং পুলিশ নাকি পরবর্তীতে বা ওই দিনই মনে হয় তারা ইয়েও করছে,
লিমনের বাসায় হচ্ছে বৃষ্টির মনে হয় শুভ পাইছে, জুতাও ছিল মনে হয় এখানে একটা জুতা। হ্যাঁ। তো এগুলার কারণে যখন হয় তারা হচ্ছে তার বাবা মায়ের সাথে তার মায়ের সাথে কথা বলে, তার মা হচ্ছে এই আবু গার্বিয়ের মা জানায় যে হচ্ছে তার ছেলে আগে থেকে রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে, এই সহিংস আচরণ করে। তখন তারা ওই যে আগে যে তাদের যে ময়লার ছিল, সেই ময়লার মানে ট্রলি, ময়লার যে বাস্কেট, সেটা মনে হয় খালি করে নেই। তো ওইটা হচ্ছে পুলিশ নিয়ে গেছে। পুলিশ সেখান থেকে হচ্ছে যে লিমনের মানি ব্যাগ, চশমা, রক্তমাখা পোশাক টোশাক খুঁজে পায় আর কি। পরে তারা হচ্ছে ওই গাড়িও চেক করতে চায়, আবু গার্বিয়ের গাড়িও চেক করতে যায়, এবং তারা দেখে যে গাড়িটা হচ্ছে রিসেন্টলি একেবারে করা হয়েছে, ক্লিন করা হয়েছে, যে কোনো কিছু যেন প্রমাণ টমান না থাকে। ইভেন বাসায়ও হচ্ছে নাকি ক্লিন টেন করছে, এই জন্য কোনো প্রাথমিক পর্যায়ে কোনো তেমন ডিরেক্ট কিছু চোখে পড়ে নাই। মানে কিন্তু পরে যখন তারা হচ্ছে আবার ভালো করে চেক করতে গেছে, তখন হচ্ছে তারা মানে ওয়ালে বিভিন্ন ধরনের ছোপ দাগ দেখছে, বা কার্পেটের মধ্যেও কিছুটা লাল লাল দিয়ে দেখছে। তখন তারা হচ্ছে আবার এই এক ধরনের কেমিক্যাল আছে কি যেন একটা, যেটা দিয়ে হচ্ছে মনে হয় কার্পেটের মধ্যে করলে ওই ব্লাড স্টেইনড অংশগুলো সব ফুটে উঠে, এই ধরনের একটা আছে। তো সেইটা হচ্ছে তারা পরবর্তীতে যখন কার্পেটের করে দেখে, তখন দেখে যে হচ্ছে এই ঘটনা কোথায়, মানে ধারণা করা হয় কি ঘটনা সম্ভবত কিচেনে ঘটছে, রান্নাঘর থেকে পরবর্তীতে ওই আবু গার্বিয়ার রুমে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কার্পেটে হচ্ছে যে পরিমাণ জায়গা রক্তাক্তের থাকার ছাপ ছিল, এতে করে হচ্ছে পুলিশের ধারণা হয় যে হচ্ছে দুজনের কেউ হয়তো বেঁচে নেই আর কি। পরবর্তীতে তখন হচ্ছে যেমন ওই যে বৃষ্টির পরিবারকেও জানানো হয় যে ওর বৃষ্টিরও বেঁচে থাকার সম্ভাবনা কম বা মারা গেছে। তো এর মধ্যেও কিন্তু এই যে এগুলো চলতেছে, এগুলোর মধ্যেও হচ্ছে কিন্তু এই যে গার্বি এসে হচ্ছে চ্যাটজিপিটির সাথে অন্যান্য কথাবার্তা বলতেছিল যে আরো কি জানি, যে আমাকে খুঁজে পাওয়া যাবে নাকি, বা ওই যে মিসিং এন্ড ডেঞ্জার পার্সন মানে কি, এই ধরনের প্রশ্ন করতেছিল। এবং 24 তারিখে হচ্ছে করা হয়, যে যেদিন এই লোককে গ্রেফতার করা হয়, সেই দিন হচ্ছে ওই ব্রিজের পাশেই, হাইওয়ের পাশেই একটা কালো ব্যাগে হচ্ছে কালো ব্যাগ পাওয়া যায়। পরে হচ্ছে সেটা পুলিশ কনফার্ম হয় যে হচ্ছে এটা লিমনের মৃতদেহ ছিল। এবং গত 28 তারিখ সম্ভবত মৃতদেহ উদ্ধার করে, তুমি যেটা বলছিল যে কায়াকাররা খুঁজে পায় আর কি। পরে হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে করে, এবং দুইজনের ক্ষেত্রে মনে হয় পুলিশ ধারণা করছে যে পুলিশ ধারণা করতেছে না, মানে ওই পোস্টমর্টম রিপোর্টে আসছে মনে হয় যে ছুরিকাঘাতে এদেরকে করা হয়েছে আর কি, আক্রমণ করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ঘটনার বিস্তারিত। আমি হয়তো আরো কিছু জিনিস বাদ পড়তে পারে, তার কি বলবো, যেমন আসবে হয়তো আরো ব্যাপার স্যাপার। এর মধ্যে যেটা বলছিলাম যে 27 তারিখে ফ্লোরিডা স্টেট হচ্ছে অঙ্গরাজ্য নিজে চ্যাটজিপিটির বিরুদ্ধেও মনে হয় মামলা করার করছে, চেষ্টা করছে বা শুরু করছে, এটা দেখলাম। তো মানে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল যিনি আছে, তো দে লঞ্চড অ্যান ইনকোয়ারি, বাট অ্যাকচুয়ালি মামলা। আচ্ছা, মামলা না, ইনকোয়ারি শুরু করছে। আচ্ছা। তো এইটাতে কি আরো কিছু হবে বা হ্যাঁ, সরি, এটাতে I think it will go just for now we don't have to wait. এগুলো হলে অনেক lengthy process. এখন আপনারাও যারা শুনছেন যে পরে করতে পারেন যে ওদিকে ইমিডিয়েটলি কোনো ট্রায়াল হবে বা কিছু হবে, ইমিডিয়েটলি কিছু হয় না। এগুলো ট্রায়াল ডেট অনেক সময় সেট করা হয় 1-2 বছর পরে গিয়ে সেট হয়, তখন থেকে ট্রায়ালটা আবার শুরু হতে পারে। তো সেক্ষেত্রে তখন it will come back to highlight again. তো for now অনেক সময় আবার যদি দেখা যায় কেস ইজ লাইক ওপেন এন্ড শাট কেস, কোনো এভিডেন্স সব কিছুই আছে, তো অনেক সময় হলে গিয়ে তারা ট্রায়াল বাদ দিয়ে ডিরেক্টলি গিলটি প্লিতে চলে যায়। তো সেক্ষেত্রে জাস্ট সেন্টেন্সিং বা নর্মাল জাজ ডিসাইড করবে তার কি পরিণতি হবে। বাট তার যদি সে যদি মনে করে থাকে, তার লয়ার বা সাসপেক্ট হিসাম যদি মনে করে থাকে যে তার গ্রাউন্ড আছে, সে কিছুটা মানে সে নিজে নির্দোষ বা কিছু, সে আপনার জুরি বাই ট্রায়াল, মানে ট্রায়াল বাই জুরি সেক্ষেত্রে জুরি ডিসাইড করবে তার পরিণতি কি হবে, গিলটি নাকি নট গিলটি। সেক্ষেত্রে তো আরেকটা জিনিস হলে গিয়ে মানুষজন এখন বারবার বলতেছে যে হলে গিয়ে অফ ক্যাম্পাস হাউজিং এ সিকিউরিটি ইস্যু, হ্যাঁ এটা আছে। তো অনেক সময় দেখা যায় যে মানে এই ক্যাম্পাসের জাস্ট সাথেই কিন্তু এটা ছিল, এই অ্যাপার্টমেন্টটা। তো এই অ্যাপার্টমেন্টটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হাউজিং, তো এগুলো একটা বড় একটা কোম্পানির আন্ডার এটা।
থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে শুধু এটা স্টুডেন্ট অনলি হাউজিং। বাট এটা আসলে তারা ডিসাইড করতে পারবে যে হলো এটা কে থাকে, কে থাকবে না। বাট ডরমিটরি বা কিছু যদি হইতো অন ক্যাম্পাস এই ইউনিভার্সিটি অফ সাউদার্ন ফ্লোরিডার আন্ডারে, তো সেই ক্ষেত্রে হলে গিয়ে ইউনিভার্সিটি ডিসাইড করে যাবে। ইউনিভার্সিটি শুধু স্টুডেন্টদেরকেই থাকতে দেবে। তো এখন কিভাবে এরকম একটা ছেলে হইতে পারে যে সে তখন সে তো আগেও স্টুডেন্ট ছিল 2023 পর্যন্ত। 2 বছর ধরে পড়াশোনা করছে। 2 বছর পড়াশোনা করার পর তারপরে সে পড়াশোনা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে এজন্য হইতে পারে সে ওই ক্যাম্পাসে থাকতো, ওই অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু আচ্ছা, আচ্ছা। কে থাকবে না থাকবে এগুলো আসলে মানে খুবই সিভিয়ার ফেলেনি ক্রাইম যদি না হয়। আর যেগুলো বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স এর যে এগুলা এটাও ডিপেন্ড করে যে মাঝে মধ্যে এটা দেখা যায় যে হলে গিয়ে ফেলেনি অ্যারেস্ট করা হয় ডোমেস্টিক ভায়োলেন্স এ, বাট এটা পরে গিয়ে আবার কোর্ট বা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তারা হলে গিয়ে ওইটাকে মিসডিমিনার বানায় এই নর্মাল শাস্তি রেস্ট্রেনিং অর্ডার টর্ডার দিয়া তারপরে হলে গিয়ে ছেড়ে দেয়। তো ওইগুলো আবার ব্যাকগ্রাউন্ড চেক কেউ স্ট্রো করে না। তো ওইভাবে একটা অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্ট ওইভাবে ক্লিয়ারলি আসলে বলতে পারে না যে হলে গিয়ে যে মানে দেখা যায় যে অনেকের আবার ফেলোনি ডিউআই আছে, এটা খুবই কমন। তো এই বেসিসে তারা হলে গিয়ে বলতে পারে না যে এই স্টুডেন্টকে বা এই লোককে এখানে ভাড়া দেওয়া হবে না। আর রুমমেট অ্যাসাইনমেন্ট করা হয় র্যান্ডমলি। কারণ আমরা দুইজনই যেটা জানি সেটা হচ্ছে এই যে আমেরিকাতে ডিসক্রিমিনেশন ল ইজ ভেরি স্ট্রিক্ট। কারো রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, সেক্স, এগুলো সেক্সুয়াল প্রেফারেন্স এগুলোর বেসিসে তাদের ডিসক্রিমিনেট করা যাবে না হাউজিং এর ব্যাপারে, স্পেশালি ইনফ্যাক্ট জবের ব্যাপারেও। তো ইট ডিপেন্ডস। সো সেক্ষেত্রে বলতেছে যে মানে অ্যাপার্টমেন্টের পুরোপুরি হ্যাঁ, তাদেরকে যে দায়ী করা যাবে বা তাদের ইয়ে আছে। কিন্তু হ্যাঁ, কমপ্লেন আমি অন্যান্য কি বলবো যে প্যালেস্টাইনদের কাছেও শুনলাম আরকি যে এই ফ্লোরিডার যারা বিভিন্ন জন কথা বলতেছে তাদের কাছে শুনলাম যে এই ধরনের ঘটনা ঘটে আরকি। যে স্টুডেন্টদের সাথে যে অন্য নন স্টুডেন্ট এদেরকে ইয়ে করে দেওয়া, ট্যাগ করে দেওয়া, এই ধরনের ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, এইটা হয়তো এই ঘটনার ক্ষেত্রে কোনো সমাধান বা ওই ধরনের কিছু না হইলেও বাট এট লিস্ট ফ্লোরিডাতে অন্তত দেখা যাবে যে হয়তো তারা মানুষজন একটু সচেতন হচ্ছে বা সে হয়তো নিজে থেকেই একটু যাচাই বাছাই বা বোঝার চেষ্টা করছে আমি স্টুডেন্ট ছাড়া অন্য কারোর কাছে থাকবো না, হয়তো এরকম একটা ব্যাপার সে আর এটা বলা টাফ আসলে। আমরা যেখানে পড়াশোনা করছি আমি তার কোনোভাবে আই এম নট ট্রাইং টু ডিফেন্ড দ্যাট গাই। আমরা যেখানে পড়াশোনা করছি সেখানে দেখা গেছে যে ক্যাম্পাসে শুধু বন্দুক আনা ইলিগাল না। কারণ ক্যাম্পাস ক্যান ডিটারমিন দ্যাট ল, যেহেতু এটা প্রায় ক্যাম্পাসের ইয়ার্স। বাট ক্যাম্পাসের জাস্ট বাইরেই ইউ ক্যান কিপ ইউর গান। তুমি তোমার বাসায়ও গান রাখতে পারো। সো দেখা যাইতো যে তাহলে যেসব স্টুডেন্টরা বাইরে অফ ক্যাম্পাস হাউজিং এ থাকতো, হ্যাঁ আমাদের হাউসমেটরা অনেকেই কিন্তু গান থাকতো, তাদের রুমে গান আছে, সবকিছু আছে। It's a right to bear constitution that hey, open carry একটা স্টেট। তো সেক্ষেত্রে যে সবচেয়ে সেফ হয়ে যাবে এটাও আসলে বলা খুবই টাফ। ডেফিনেটলি না। এখানে এখন ইয়ে হচ্ছে যে বাংলাদেশের মানুষের চাওয়া বা তাদের পরিবারের যে চাওয়া যে বাংলাদেশ এম্বাসিও শুনলাম কাজ করছে এটা নিয়ে, যে এটার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য চেষ্টা করা আর কি। এটাই হচ্ছে আপাতত ঘটনার মূল ইয়া। আর লিমনের মৃতদেহ মনে হয় এই সপ্তাহেই বাংলাদেশে যাচ্ছে। আর বৃষ্টিটা এখনো মনে হয় কোনো ডেট জানা যায় না। আর কাল বা শুক্রবার দিন সম্ভবত জানাজা হয়েছে আর কি, ওইখানে দেখলাম ফ্লোরিডাতে ওদের জন্য জানাজা করা হয়েছে। এই হচ্ছে এই ঘটনার হাই কমিশন অ্যাকচুয়ালি ইন্টারভিন কোন স্টেপ নিচ্ছে। ইন্টারেস্টিং। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সেটা করছে।